গলা উঁচা করে বলেন যে নারীরাও হচ্ছে মানুষ, তখন আমাদের আর অ্যাভয়েড করো এবং হ্যাপি থাকো। কারণ আমি তো আসলে চকলেট বিক্রি করতে আসছি যে সবাই আসলে খুশি হয়ে চকলেটটা কিনবে। আমি একজন মানুষ, নানা রকম জিনিসপত্র আসলে মানুষের, সাধারণ মানুষের যেমন হয় আমার তেমনই হয়, রাগ দুঃখ কষ্ট ক্ষোভ সবকিছুই হয়। তো সেখান থেকে আমি একটা রিয়াকশন করে বসলে কি হবে জানেন, না নারীটা মানুষ সেটা করা যাবে না। তো এই বাউন্ডারির মধ্যে যখন আমি পড়ে গেছি তখন আমার মনে হয় না জাস্ট অ্যাভয়েড, মানে আমি সব কিছু নিতে পারি না, আমি ধুম করে রিয়াক্ট করে ফেলি। তো রিয়াকশনটা কিন্তু মানুষ নিতে পারে না। তো আমি চিন্তা করেছি আমি অ্যাভয়েডই করে কাজে একদম পুরোপুরি মনোনিবেশ করতে পারিনি। তখন সময় ডিসিশন ছিল যে না, পুরো একটা বছর ওনারা আমার জন্য আসলে সবাই পুরো টিম হইচই বাংলাদেশ এবং বাংলাদেশের এই টিমটা সবাই আসলে ওয়েট করছিল আমার জন্য যে আমি যখনই আসলে ক্যারেক্টারের জন্য এগ্রি করবো শুটিংয়ের জন্য তখন এই শুটিংটা হবে। তো আমার কাছে মনে হচ্ছিল যে এটা আসলে ভালো থাকে, কিন্তু না, একটা বছর পরে আমি যখন দেখলাম আসলে এই প্রজেক্টটা হচ্ছে না, শুধু আমার জন্য আটকে আছে, তখন আমার মনে হলো না, আমি নিজেকে নিজে বললাম করি, জাস্ট ডু ইট, আর কোনো কিছু ভেবো না। তারপরে তো এটা আপনার জিতিয়ে দিলেন। এরকম অসংখ্য ভালোবাসা আপনাদের কাছ থেকে আমি পেয়েছি, এরকম ভালোবাসা পেতে তো আসলে আমি তো আসলে আমি আপনাদের ভালো ভালো সুন্দর সুন্দর কাজ চাই। এই অ্যাওয়ার্ডের পরে আমরা সুসংবাদ কবে শুনতে পাবো নতুন কাজের? না, আমি আসলে সংবাদে এখন বেশি বিশ্বাসী না, কারণ যে কোনো কিছু অনেক সংবাদ হয়ে যায়, তো সংবাদটা এখন অনেক বেশি সস্তা হয়ে গেছে। আমি যেটা বলবো, যেটা অনেক মূল্যবান একটা জিনিস ছিল, সংবাদ হওয়া কিন্তু অনেক এক্সপেন্সিভ একটা জিনিস ছিল আমাদের কাছে। যে খবরের পাতা উল্টে কখন কোন সেলিব্রিটি নিউজ আসবে বা কোন হেডিংটা আসলে প্রথম সংবাদপত্র প্রথমে দেখতে পাবো, তো সেই জিনিসটা যখন দেখলাম যে আসলে এত বেশি ভুলিয়ে গেছে, ইউটিউব অ্যান্ড নানা ধরনের জিনিসপত্রের মধ্যে স্প্রেড হয়ে গেছে, তখন আমি চিন্তা করলাম যে না, আসলে সংবাদ দিয়ে তো অনেক কিছু হয় না। যেমন আমার এত মিলিয়ন ফলোয়ার, সবাই তো আসলে হুমড়ি খেয়ে টিকিট কিনতে যাচ্ছে না। তো এমনও আছে যার কোনো আসলে ফলোয়ারই নেই, তারও সিনেমা অনেক সুপারহিট হয়েছে, এরকমও নজির আছে। তো ফলোয়ার দিয়ে আসলে জিনিসপত্র কি হয়, ওই সংবাদ জিনিসটা হয়। কিন্তু আসলে আমি যেটা চাচ্ছি যে এই মুহূর্তে যেটা আমি বিশ্বাস করি একজন দর্শক হিসেবে, যদি আপনি ঠিকঠাক মতো কাজটা আসলে পৌঁছে দিতে পারেন মানুষের কাছে, মানুষের দুয়ারে, ওইটা আসলে খুব ইম্পর্টেন্ট। মানে কোনো কিছু ভিউ দিয়ে আসলে কোনো কিছু হয় না। এবং আমি দেখেছি যে রঙ্গিলা কিতাব মানুষ এত সুন্দরভাবে রিসিভ করেছে, 16 মিলিয়ন ফলোয়ারের মধ্যে আমার মনে হয় 16 মিলিয়নই দেখে ফেলেছে। তো এইটা আমার কাছে অনেক বেশি লাগে এবং ফিল করি। আবার মাঝে মাঝে মনে হয় যে এইসব দুঃসংবাদ অনেক বেশি সবাই অ্যাভয়েড করে যায়, আমার জন্য অনেক বেশি সবার আশীর্বাদ কেন থাকে আমি জানি না, আমি অনেক ব্লেসড। তো আমি এখন আসলে হুটহাট করে কাজের সংবাদ কখনো দিতে চাই না, আমি কাজটা শেষ করতে চাই এবং যখন কাজটা দাঁড়গোড়া পৌঁছাবে মানুষের কাছে তখনই মানুষকে নক করতে চাই যে এই কাজটা আমি রেডি করেছি আপনাদের জন্য। আর আগে গোলাপের শুটিং কবে শুরু হবে? শুধু গোলাপ না, আমার কাছে রেজা ঘটকের একটা সিনেমা মুক্তির অপেক্ষা আছে। হ্যাঁ, আমি এখন আসলে বলতেছি, আমি যে কাজের জন্য যখন যেখানে থাকছি ওটাতেই ফোকাস জোরে জোরে আমি ছুটি নাই, আমি কোথাও যাই না যে ফিরবো, আমি আপনাদের সামনে আছি, আমার ফেরার কিছু নেই। তো আমার কোন কাজ আপনারা রিসিভ করবেন সেটাই আমার জন্য অনেক বড় কাজ হবে। আমার বড় ছোট বলে কোনো কাজ আমি ভাবি না, যে কাজ আপনারা দর্শকরা অনেক বড় করে রিসিভ করবেন ওটা আমার জন্য বড় কাজ। যেমন রঙ্গিলা কিতাব, ওটা আমার জন্য অনেক বড় কাজ। রঙ্গিলা কিতাব, গোলাপ, সবাই এখন লাল গোলাপ আসলে যদি এটা আগাম বার্তা আসলে সবার জন্য।